The Tunes by 9F10. আপনাদের সুবিধার্থে জানাই যে ডক্টর ইন্দ্রাণী মৈত্র খুন হয়েছেন। তার লাশ একটি গাড়িতে মিলেছে, তার সাথে আরও একজনের মৃতদেহ গাড়িতে পাওয়া গেছে। এমনকি দূরে ওই নার্সিংহোমের ওয়ার্ড বয় অরিন্দমের লাশ মিলেছে। সেই তদন্তের জন্যই আমার এখানে আসা। রজতেশ আমাকে নিয়ে চলল রোশনী দেবীর বাড়ি। পরশু প্রথমবার কথা হলেও সুখেন্দুবাবুর সঙ্গে সেইভাবে কথা হয়নি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সুখেন্দুবাবুই ডক্টর প্রবীর রায়ের দেহ শনাক্ত করেন। এটা বেশ ইন্টারেস্টিং। কিন্তু আজকে ওয়ার্ড বয় অরিন্দম দাস ও প্রবীর রায়ের সম্পর্ক জানতে চাইলে দুজনেই ব্যাপারটা এড়িয়ে গেলেন। রজতেশ নানা প্রশ্নের মধ্যে একটা বিশেষ প্রশ্ন করল, যার উত্তর দিতে রোশনী দেবী বাধ্য হলেন। আপনার কোনো ভাই বোন ছিল? না, মানে আপনি জানলেন কি করে মিস্টার বক্সি? প্রশ্ন নয় মিসেস বসু, আপনি উত্তর দিন প্লিজ। হ্যাঁ মিস্টার বক্সি, আমার এক ভাই ও এক দিদি ছিল, কিন্তু এখন আর তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। যোগাযোগ নেই নাকি তারা আর এই পৃথিবীতে নেই? কোনটা সত্য মিসেস রোশনী বসু? এবার দেখলাম মিসেস বসু একটু চমকে উঠলেন। এরপর আস্তে আস্তে নিজের ভাই ও দিদির সাথে সম্পর্কের সমস্ত ঘটনা সামনে আনলেন। আমরা বাবা মার 3 জন সন্তান, ভাই, আমি আর দিদি। দিদি পড়াশোনায় ভীষণ ভালো ছিল, তাই মেডিকেল নিয়ে পড়ার সুযোগ পেয়ে বাইরে চলে গেল। ফিরে এসে অবশ্য প্র্যাকটিসও শুরু করেছিল, আর ওর লক্ষ্য ছিল সরকারি হাসপাতালে নারীদের জন্য চিকিৎসা করবে। কিন্তু বাদ সাধল একটা ঘটনা। এটা কি প্রবীর বাবুর সাথে সম্পর্কের ব্যাপার নাকি? আপনি ঠিকই ধরেছেন মিস্টার বক্সি। প্রবীরদার সাথে দিদির প্রেমের সম্পর্ক থাকলেও প্রবীরদার নানা কেলেঙ্কারিতে নাম জড়ানোর ফলে দিদির সাথে তার সম্পর্কটা ভেঙে যায়। দিদি মুষড়ে পড়ে। বিশ্বাসই করতে পারিনি প্রবীরদা এমনটা করতে পারে বলে। আপনি বিশ্বাস করেছিলেন? তখন বয়স কম ছিল, অত বুঝতাম না। তবে দিদির বিশ্বাসই আমার বিশ্বাস ছিল। বাবাও প্রবীরদাকে খুব বিশ্বাস ও ভরসা করত, কিন্তু সামাজিক লজ্জা ও লোকের কটু কথার ভয়ে দিদির সাথে প্রবীরদার সম্পর্ক ভেঙে যায়। ভাই তখন মাধ্যমিক দেবে। এমন একদিন সন্ধ্যায় এক ভদ্রলোকের সাথে বাবার সামান্য কথা কাটাকাটি হলো। যদিও সেটা সবটাই প্রবীরদা ও দিদির ব্যাপারেই। অপমান সহ্য করতে না পেরে বাবা হার্ট অ্যাটাকে মারা গেলেন। সংসার অথই জলে পড়ল। দিদি প্রাইভেট নার্সিং হোমে ঢুকলো, আর আস্তে আস্তে সংসারেরও শ্রীবৃদ্ধি ঘটল। দিদিও বিয়ে করলো ডাক্তারবাবুকে। দিদির বিয়ের 3 বছরের মাথায় আমারও বিয়ে হয়ে গেল। সুখেই দিন কাটছিল। সবই তো বুঝলাম, এবার বলুন তো আপনার দিদি আর ভাইয়ের নামগুলো, দেখি আমরাও চিনতে পারি কিনা। আপনি সবই জানেন যখন, তখন আর আমার থেকে কেন শুনতে চাইছেন মিস্টার বক্সি? আপনার তো অজানা কিছুই নয়। শান্ত হন মিসেস বসু। আপনি ইন্দ্রাণী দেবী ও অরিন্দমের ব্যাপারে অনেক কিছু লুকিয়ে গেলেন বলে আমার মনে হলো। আচ্ছা, এবার একটা সত্য কথা বলুন তো, আপনি কি আন্দাজ করতে পারেন যে অরিন্দম বাবু আর ইন্দ্রাণী দেবীকে কে হত্যা করলো? আপনি এসব বলে আমার স্ত্রীকে জোর করতে পারেন না মিস্টার বক্সি। এমনিতেই রোশনী অসুস্থ। না না মিস্টার বসু, জোর নয়, একটা জিজ্ঞাসা বলতে পারেন। আমি পুলিশের লোক নই যে আপনাদের জোর করে জেরা করব। সবটাই তদন্তের জন্য জানা বিশেষ প্রয়োজন। বেশ, বলুন, আর কি জানতে চান? আর মাত্র একটা বিষয় একটু পরিষ্কার হতে চাই মিস্টার বসু। আপনারা 14 এপ্রিল সন্ধ্যায়, অর্থাৎ ওই ইনসিডেন্ট ঘটার সন্ধ্যায় ঠিক কোথায় ছিলেন? সিনেমা দেখতে গিয়েছিলাম দুজন। ইঞ্জিনিয়ারিং এর কাজ ছেড়ে সন্ধ্যাবেলা আপনার সময় হয় সিনেমা দেখার? মানে মাঝে মাঝে সময় করতে হয়। তা একটিবার দেখান না সেই টিকিট। এই টিকিটটা আমি রাখলাম, তদন্তে সাহায্য করবে। ঠিক আছে মিসেস বসু, আপনি বিশ্রাম নিন। নমস্কার। এবার কোথায় যাবে? বাড়ি? চলো, প্রবীর রায়ের বাড়ি। প্রবীর রায়ের বাড়ি? অবাক হচ্ছ কেন? সবার বাড়ি তো ঘুরলে, এবার ওনার বাড়িটা তোরই। শ্বশুর বাড়িটা না হয় একবার ঘুরে আসি। শুনেছি ওনার এক বোন ছিল, কিন্তু সেও কয়েক বছর হলো মারা গেছে, তাই বর্তমানে কেউ নেই। আর
এখন ওনার ডিভোর্স হয়ে গেছে, তাহলে প্রবীর বাবুর লাশ পোস্টমর্টেমের পর কেউ তো নিতে আসেনি। যতদূর জানি না, ওটাও পুলিশের দায়িত্ব রূপেই সৎকার হবে। কেন এমন হচ্ছে বলো তো রজতেশ? সবটাই ভয় আর তা থেকেই এড়িয়ে যাবার মানসিকতা। প্রবীর রায়ের তো কোনো ফ্যামিলিই নেই, তাহলে এখানে কেন এলাম? আপনি মিস্টার শুভময় চ্যাটার্জি? হ্যাঁ, তবে নামের আগে একটা ডক্টর বসালে বেশি খুশি হতাম আর কি। ভেরি মিস্টেক ডক্টর চ্যাটার্জি। সকাল থেকে এমন সব ঘটনার মুখোমুখি হয়েছি যে, যাই হোক, আপনি নিশ্চয়ই জানেন আপনার জামাই ডক্টর প্রবীরের মৃত্যু হয়েছে। হ্যাঁ, খবরের কাগজে দেখলাম। ভেরি স্যাড নিউজ। তবে বহুদিন ওর সঙ্গে আমার বা আমার মেয়ের কোনো সম্পর্ক ছিল না মিস্টার বক্সি। হ্যাঁ, সে কথা কিছুটা শুনেছি বটে, কিন্তু তদন্তের স্বার্থে কিছুটা জিজ্ঞাসাবাদ আমায় করতেই হবে। আফটার অল, আপনারা কেউ সন্দেহের ঊর্ধ্বে নন। কথাটা বোধহয় শুভময় বাবুকে খুব একটা স্বস্তি দিতে পারেনি। মৌন থাকবার আর কোনো সুযোগ না দিয়ে রজতেশ বলল, আপনার নার্সিংহোম হঠাৎ বন্ধ হয়ে গেল কেন ডক্টর চ্যাটার্জি? দেখুন মিস্টার বক্সি, এটা আমাদের বোর্ড অফ ডিরেক্টরসের একটা নিজস্ব সিদ্ধান্ত। আপনাকে নার্সিংহোমের প্রোটোকল ভেঙে সে ব্যাপারে আমি কিছু বলতে পারবো না মিস্টার বক্সি, দুঃখিত। প্রোটোকল একটা ছিল হয়তো আগে, কিন্তু যখন নার্সিংহোমটাই বন্ধ তখন আর এসব যুক্তি টেকে না ডক্টর চ্যাটার্জি। দেখুন, ব্যাপারটা ভেবেছিলাম আমি কাউকে জানাবো না, কিন্তু সেটা তো আর গোপন রইল না। যেদিন থেকে শুনেছি প্রবীর তার পুরনো প্রেমিকা ডক্টর ইন্দ্রাণী মৈত্রের সঙ্গে যোগাযোগ রাখছে, এমনকি যখন তখন তার সঙ্গে দেখাও করতে যাচ্ছে, সেদিন থেকেই সকলকে শিক্ষা দিতে আমি উঠে পড়ে লাগি। এমনকি সুলোচনা নার্সিংহোমের আরেকজন ডিরেক্টর বিশাল মৈত্রকে আমি এই ব্যাপারে জানাই, কিন্তু তিনি তার স্ত্রী ইন্দ্রাণী মৈত্রকে আটকাতে অসমর্থ হন। কিন্তু আমার মেয়েকে ছেড়ে ইন্দ্রাণী মৈত্রকে নিয়ে নতুন করে সংসার পাতার বাসনা আমি বের করে ছেড়েছি। তা বলে খুন করলেন? খুন? না না মিস্টার বক্সি, আপনি ভুল ভাবছেন। আমি খুন করার কথা ভাবিনি পর্যন্ত। তার মানে মেয়ের সাথে ডিভোর্স হয়ে যাওয়া দুশ্চরিত্র জামাই ও তার প্রেমিকাকে শাস্তি দিতে নার্সিংহোমটাই বন্ধ করে দিলেন। এমনকি যতদূর জানি, আপনি নিজের ক্ষমতায় দুজনকে প্র্যাকটিস না করতে দেওয়ার জন্য নানা নামী নার্সিংহোমের সাথেও কথা বলেছিলেন। কেউ কেউ আপনার প্রস্তাবে রাজি হলেও সবাই হয়নি, কি তাই তো ডক্টর চ্যাটার্জি? কি করতাম আমি? জানেন তো মিস্টার বক্সি, প্রবীর ডাক্তার হিসেবে খুব ভালো ছেলে হলেও আমার মেয়েকে মূলত বিয়ে করেছিল টাকার জন্য। আর আমিও প্রতিবন্ধী মা মরা মেয়েটার হিল্লে করতে প্রবীরের চেয়ে ভালো কাউকে আর পাইনি। কারণ প্রবীর কেলেঙ্কারি করে এমন একটা অবস্থার মধ্যে পড়েছিল যে ওকে উদ্ধার করার জন্য নন্দার সঙ্গে বিয়ে করার প্রস্তাব রাখি। সে একটিবারও চিন্তা না করে রাজি হয়ে যায়। কত প্রতিজ্ঞা করেছিল, কোনোটাই তো রাখেনি সে। সবই বুঝলাম ডক্টর চ্যাটার্জি, তা বলে নারীদের সঙ্গে দুর্ব্যবহার করার ছেলেকে মেয়ের জন্য ভাবলেন, এটাই বেশ অবাক লাগছে। থাক, আর বেশি বিরক্ত করব না। আপনি ডক্টর চ্যাটার্জি সবই বললেন, কিন্তু একটা কথা চেপে গেলেন। কোন কথা মিস্টার বক্সি? এই যে আপনি খবরের কাগজ থেকে নয়, প্রবীরবাবু, ইন্দ্রাণী দেবী ও নার্সিংহোমের ওয়ার্ড বয় অরিন্দমের মৃত্যুর খবর আপনার অ্যাকোয়ারিয়ামের কর্মচারী মনোজার থেকে পেয়েছেন। পুলিশ এর বাড়ি জিজ্ঞাসাবাদের জন্য আসেনি। আজকে আসার কথা, হয়তো এক্ষুনি এসে পড়বে, কিন্তু তার আগে আমি আমার কাজটা সেরে চলে এলাম। কোন অ্যাকোয়ারিয়ামের কথা বলছিলে তুমি? কেন, তোমার তো জানা উচিত। আমাদের বাড়ি থেকে আসতে যে অ্যাকোয়ারিয়ামে গতকাল রাতে রামুকে তার দাদার সঙ্গে দেখেছিলাম। এক্স্যাক্টলি আর্য, ওই চাওয়ালা মনোজ অর্থাৎ রামু দাদা অ্যাকোয়ারিয়ামে কাজ করে, আর ওই অ্যাকোয়ারিয়ামের মালিক স্বয়ং ডক্টর শুভময় চ্যাটার্জি। বলো কি তুমি? এতেই অবাক হলে হবে? কেন, অবাক হওয়ার এখনো বাকি আছে নাকি? একজন সম্পর্ক স্বীকার করতে চাইল না, আর একজন মেয়ের সাথে সব সম্পর্ক চুকে গেলেও তিনি তার প্রেমিকার কেরিয়ারকে শেষ করার জন্য এত উদ্গ্রীব হয়ে পড়লেন। এরপর যে আরো কত অবাক করা ঘটনা অপেক্ষা করছে, সেটা ভাবার মধ্যে কি ভুল আছে বলো? হয়তো ভুল নয়, কিন্তু এখন কোথায় চললাম সেটা তো বলো। সোজা বাড়ি। আমরা 12:30 নাগাদ রজতেশের হিন্দুস্তান পার্কের বাড়িতে পৌঁছলাম। ওখানে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে একটু ফেসবুক খুলে দেখতে লাগলাম। রজতেশকে দেখলাম এক কোণে বসে নিমগ্ন চিত্তে ভাবছে। রজতেশের যখন খুব টেনশন হয় তখন সে সিগারেট মুখে পুড়িয়ে নেয় আর
বিশাল শরদিন্দুবাবুর পেইন্টিংটার দিকে তাকিয়ে বসে থাকে। মুখে রাখা সিগারেট জ্বালিয়ে যে সুকটান দেবে সেটা হয় না, কারণ ডাক্তার ও গিন্নির আপত্তি আছে। রজতেশের বারণ বলে আমারও এ বাড়িতে এসে সুকটান দেওয়া হয় না। সন্ধ্যায় তার চিন্তা বোধহয় শেষ হলো, তাই আমায় বলল, আজ একবার একটু বের হবো, তুমিও চলো। কোথায়? যেতে যেতে বলছি। এই বলে রজতেশ বেরিয়ে পড়ল। আমি তার সঙ্গ নিলাম। ট্যাক্সি ধরে সকালে সেই জায়গাটায় পৌঁছলাম। বুঝতে পারলাম এটা নজরদারি ছাড়া আর কিছু নয়। রোশনী দেবী ও সুখেন্দুবাবুর উপর প্রায় 2 ঘন্টা নজরদারি করলাম। মশার কামড়ে আমার এমন হাল হলো যে আর চুপ থাকতে না পেরে বলে বসলাম, আর কতক্ষণ? দেখো কি হচ্ছে। ওখানের এই কাজ সেরে বাড়ি ফিরলাম রাত 10টা। 18 এপ্রিল। আজও সারাদিন আমি আর রজতেশ শুভময় বাবুর উপর নজর রাখলাম। বিশেষ কিছু সন্দেহজনক ব্যাপার চোখে পড়ল না। রজতেশ বলল, মনোজের জন্য অপেক্ষা ওনার ব্যর্থ হলো। বেচারা শুভময় বাবু। কেন? মনোজ তো এখন মিস্টার লাহিড়ীর খাতির গ্রহণ করছেন বালিগঞ্জ থানায়। পুলিশ তাকে গ্রেপ্তার করলো নাকি? সন্দেহজনক ঘোরাফেরা এবং খুনের স্পটের কাছে মনোজ ছাড়া আর কেউ প্রত্যক্ষদর্শী ছিল না। সুতরাং তদন্তের স্বার্থে মনোজকে আগে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে আমার মনে হয়। তাহলে সেই পথচারী যে খবর দিয়েছিল, তাকে তো মনোজ ফোন করতে বলেছিল, অর্থাৎ লাশটা আগে মনোজই দেখেছিল। সবটা আমাদের কাছে গোপন করতে চাইছিল। লোকটি জিজ্ঞাসাবাদে মনোজের কথাই জানায়, তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। চলো এবার যাওয়া যাক থানায়। মিস্টার লাহিড়ী আমাদের আসার জন্য বেশ খুশি হলেন। তার হাসি মুখ দেখে বেশ বুঝতে পারলাম তদন্তের গতিপথ বেশ ঠিক পথেই এগিয়ে চলেছে। রজতেশ আর মিস্টার লাহিড়ী আজ বিকেল বেলা কোথাও একটা যাওয়া স্থির করলেন। বিকেল হতেই রজতেশ মিস্টার লাহিড়ীর ফোন পেয়ে চলে গেল। ফিরল রাত 8:30টায়। কাল দুপুরে এই তদন্তের পর্দা উঠবে আর্য, তৈরি থাকো। কাল একটি বিশেষ জায়গায় যেতে হবে। 19 এপ্রিল। সকাল হতেই আমি জিজ্ঞাসা করলাম, এখন কি আবার কোথাও বের হবে? এটিবার পুলিশ স্টেশন যাব, তারপর সোজা শ্রীরামপুরের সেই গোপন আস্তানায় যেখানে এই খুনের পুরো প্ল্যানটা রচনা করা হয়েছিল। ঠিক দুপুর 2:30টায় তৈরি থেকো। তোমার গাড়ি ও ড্রাইভার রঘুবীরকে নিয়ে যেতে হবে। আমি ফিরে পড়ব। বেলা 2:30টে নাগাদ আমি আর রজতেশ চললাম শ্রীরামপুর রাজবাড়ি। সেখানে পুলিশের পুরো টিম হাজির। রাজবাড়ির সামনের দালানে যেতেই দেখলাম চেনা কয়েকটা মুখের সারি। আপনারা সকলেই জানেন আজ কেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে আসতে বলা হয়েছে। সুতরাং সকলেই আমায় সাহায্য করবেন ইন্দ্রাণী দেবী, প্রবীর রায় ও অরিন্দম দাসের হত্যাকারীকে ধরতে। এলএসডি কি জিনিস হয়তো অনেকেই জানেন, কিন্তু এর মারাত্মক প্রয়োগ সম্পর্কে সকলে অতটা অবগত নয় বোধ হয়। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের অধীনস্থ মাদক বিষয়ক গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব ড্রাগ অ্যাবিউজের তথ্য অনুযায়ী ডি লাইসার্জিক অ্যাসিড, ডায়াথিলামাইড বা এলএসডি রাসায়নিক সংশ্লেষণের মাধ্যমে তৈরি একটি পদার্থ, যা রাই এবং বিভিন্ন ধরনের শস্যের গায়ে জন্মানো এক বিশেষ ধরনের ছত্রাকের শরীরে লাইসার্জিক অ্যাসিড থেকে তৈরি করা হয়। এলএসডিকে সাইকেডেলিক মাদক হিসেবে চিহ্নিত করা হয়। এই ধরনের মাদকের প্রভাবে সাধারণত মানুষ নিজের আশেপাশের বাস্তবতাকে ভিন্নভাবে অনুভব করে এবং কখনো কখনো হ্যালুসিনেট বা অলিক বস্তু প্রত্যক্ষ করে থাকে। 1938 সালে যুক্তরাষ্ট্রে এলএসডি সহ সব ধরনের সাইকেডেলিক ড্রাগ নিষিদ্ধ করে। এটি প্রধানত মাদক হলেও মানসিক রোগীরা এটা ব্যবহার করে তাদের মেন্টাল স্ট্রেস কমানোর জন্য। আমাদের এখানে উপস্থিত কয়েকজন এর ব্যবহার করেছেন, এমনকি তাকে ব্যবহার করে খুন অবধি করেছেন। কি বিভৎস! আপনি তাহলে আমায় চাপা দিতে গেলেন কেন? ওটা আমার এক প্রকার ভয় থেকেই বলতে পারেন মিস্টার বক্সি। শুধু কি ভয়, নাকি আরো একটা ঘটনা চাপা দিতে এই প্রয়াস? শহর ঘুমে গভীর, অতল নীরবতায় ভরা, রাত জোড়া চোখ, শরীর জুড়ে নামে জড়া, শিকারীরা হাসে, শহর শপথ ভরা।
The Toons by 9F10. আমাদের নতুন অ্যানিমেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তো? ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল।